নমো তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ দাস বা কর্মজ্ঞান বজ্রের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ চতুর্দশতম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ এবং ভাষ্য রচনার কাজটা করেছিলেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় আনার কাজটা করেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিককালে একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের চতুর্দশতম অধ্যায়ের নাম হল বুদ্ধ বজ্ঞ বা দ্য বুদ্ধ। এই অধ্যায় বুদ্ধকে শ্রদ্ধা জানায়, যিনি মুক্তির পথ আবিষ্কার করেছেন। তাঁর জ্ঞান অতুলনীয় এবং তাঁর শিক্ষা দুঃখের পরিসমাপ্তি ঘটায়। বুদ্ধবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আমার হয়ে দুটো কাজ করতে হবে আপনাকে, সাবস্ক্রাইব আর শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের চতুর্দশতম অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। যস্য জিতং নাব জিয়তি জিতমস্য নো জাতি কোচি লোকে তং বুদ্ধমনন্ত গোচরং অপদং কেন পদেন নেশ্বথ। যার জয় কখনো পরাজয়ে বদলে যেতে পারে না, যার রাগ দেশ মোহ আদি ক্লেশ ফিরে আসে না, সেই অনন্ত দর্শনকে দর্শনকারী জ্ঞানী এবং অপদ বুদ্ধকে তুমি কোন পদ অর্থাৎ মার্গ বা উপায়ে অর্জন করবে, অস্থির করতে পারবে? অর্থাৎ তা কখনো সম্ভব হতে পারে না। তথাগত বুদ্ধ বুদ্ধত্ব প্রাপ্তির আগে বোধিবৃক্ষের নিচে এই প্রতিজ্ঞা করেছিলেন যে আমার চামড়া রস শুকিয়ে গেলেও আর হাড় মাত্র অবশেষ রয়ে গেলেও সম্যক সম্বোধি না পেয়ে এই আসনকে আমি ত্যাগ করব না। বুদ্ধগয়ার সেই স্থানকে বজ্রাসন বলে, যেখানে বসে অতীতের, বর্তমান ও ভবিষ্যতের বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন। সেই আসনে যে বসবে তাকেও কঠোর ও স্থির মনের ব্যক্তি হতে হবে। অর্থাৎ যার চিত্ত বুদ্ধত্ব প্রাপ্তির আকাঙ্ক্ষায় অভেদ্য বজ্রের মতো হয়ে গেছে, তিনি এই আসনে বসতে পারবেন। যে সাধকের অন্তরে উদ্দেশ্য প্রাপ্তির জন্য বজ্র সদৃশ দৃঢ় সংকল্প উৎপন্ন হয়েছে, তার পক্ষে কি সময় লাগে? যখনই তেমন দৃঢ় সংকল্প জন্ম নিল, ব্যক্তি বুদ্ধ হয়ে গেল। যস্য জলিনী বিসত্তিকা তন্হা নত্থি কুহিঞ্চি নেতবে তং বুদ্ধমনন্ত গোচরং অপদং কেন পদেন নেশ্বথ। জাল ছড়ানোর মতো বিষযুক্ত তৃষ্ণা যাকে কোথাও নিয়ে যেতে অসমর্থ, সেই অনন্ত অদৃশ্য অপদ বুদ্ধকে কি উপায় তুমি অভিব্যক্ত করতে পারো? সংসারে বন্ধনের কারণ কি? এই বিষয়ে তথাগত অনন্তকল্প পর্যন্ত চিন্তন এবং মননে ছিলেন। শেষ পর্যন্ত বুদ্ধ জানলেন যে অজ্ঞানে পরিপূর্ণ তৃষ্ণাই সংসারে বন্ধনের কারণ। তৃষ্ণা কি? চাহিদাই তৃষ্ণা। চাহিদা সেই বস্তুরই হবে যা আমাদের নেই। যে বস্তু আমাদের কাছে আছে তা তো আছেই, তার সঙ্গে তো আমরা একাত্ম হয়ে আছি। চাহিদা রইল কোথায়? চাহিদা তো মরে গেল। যে ঝানপশুতা ধীরা নেক্ষম্মুপশমে রতা দেবাপি তেসং পিহয়ন্তি সম্বুদ্ধানং সতীমতং। যিনি ধীর ধ্যানে রত, পরম শান্ত নির্বাণ পদে রত, সেই স্মৃতিবান বুদ্ধকে দেবতারাও আকাঙ্ক্ষা করেন। কথিত আছে যে তথাগত বুদ্ধ একবার নিজের মাকে, যিনি তাকে জন্ম দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যেই স্বর্গবাসী হয়েছিলেন, ধর্মোপদেশ দেওয়ার জন্য ত্রয়োত্রিংশ দেবলোকে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বর্ষা অতিবাহিতও করেন এবং 3 মাস পর্যন্ত মাতা সহ দেবতাদের উপদেশ দিয়েছিলেন। 3 মাস পরে তিনি সংকিসায় ফিরে আসেন।
বুদ্ধের দেবলোক থেকে অবতরণের সময় সংকিসায় দেবতা ও মানুষের ভিড় ও উৎসাহ ছিল অকল্পনীয়। তথাগতের আভা রামধনুর মতো চারদিকে ছড়িয়ে পড়েছিল। এইরকম দিব্যরূপ সারিপুত্র আগে কখনো দেখেননি। সারিপুত্র বুদ্ধদেবকে বললেন, ভন্তে, আজ পর্যন্ত আপনার এই রকম দিব্য প্রভাব কখনো দেখিনি। সব দেবতা ও মানুষ আপনাকে কত চায়। ধন্য হে, ধন্য হে। তখন শাস্তা মহাস্থবির সারিপুত্রকে বললেন, সারিপুত্র, এইরকম গুণাবলিতে যুক্ত বুদ্ধ দেবতা ও মানুষের প্রিয় হয়। এরকম বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। কিচ্ছ মনুষ্য পটিলাভ, কিচ্ছং মচ্চান জীবতিং, কিচ্ছং সদ্ধম্ম সবনং, কিচ্ছ বুদ্ধানং উৎপাদ। মানব রূপে জন্ম নেওয়া অতি দুর্লভ, তবে মনুষ্য জীবন থাকা মুশকিল, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। সদ্ধর্ম শোনা দুর্লভ, বুদ্ধগণের উৎপন্ন হওয়া দুর্লভ। তথাগত বুদ্ধ যখন বারাণসীতে বাস করতেন, তখন এরকোপত্ত নামক নাগরাজ এক শ্রোতাপন্ন স্থবিরের সঙ্গে বুদ্ধের কাছে এলো। সে কেঁদে কেঁদে শাস্তাকে বলতে লাগলো, আমি কশ্যপ বুদ্ধের কাছ থেকে শ্রাবকত্ব গ্রহণ করেছিলাম। সে সময় রেগে গিয়ে এরকের ডাল ভেঙে দিয়েছিলাম। সে কারণে দুর্গতি পেয়ে আজও নাগজন্মে পড়ে আছি। এক বুদ্ধান্তর পর্যন্ত মনুষ্য জন্ম লাভ করিনি। এই কারণেই আপনার মতো বুদ্ধের দর্শনও পাইনি, আর ধর্মকে শোনাও হলো না। শাস্তা তাঁর কথা শুনে এই গাথা শুনিয়েছিলেন। সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপনং এতং বুদ্ধান শাসনং। কোনো রকমের পাপ না করা, পুণ্যের সঞ্চয় করা, নিজ চিত্তকে পরিশুদ্ধ এবং নিয়ন্ত্রিত রাখা, এসবই বুদ্ধের শিক্ষা। এটাই বৌদ্ধ শাসনের অভিপ্রায়। তথাগত যখন জেতবনে বাস করছিলেন, তখন তিনি ভিক্ষুদের তাঁর পূর্বের ৭ বুদ্ধের মাতা পিতার নাম এবং আয়ু ইত্যাদি বলেছিলেন, কিন্তু উপসথ অর্থাৎ করণীয় এবং ত্যায্যর বর্ণনাকারী সূত্র বলেননি। অতএব যখন আনন্দ জিজ্ঞাসা করলেন, সব বুদ্ধদের উপসথ একরকমই ছিল না অন্য, সে বিষয়ে তথাগত শুধু কালভেদ, উপসথ এই বলে এই গাথাটি শুনিয়েছিলেন। খন্তি পরমং তপ তিতিক্ষা নিব্বাণং পরমং বদন্তি বুদ্ধা ন হি পব্যজিত পরুপঘাতি সমন হতি পরং বিহঠযন্ত। সহনশীলতা এবং ক্ষমাশীলতা পরম তপস্যা। বুদ্ধ নির্বাণকে পরম পদ বলেন। অপরকে যে আঘাত করে তাকে প্রব্রজিত বলে না, আর অপরকে যে পীড়ন করে তাকেও সমন বলে না। ক্রোধ উৎপন্ন হলে দান, শীল, পূজার্চনা, প্রার্থনা ইত্যাদি করে সঞ্চিত অনন্ত পুণ্যসমূহ এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। যেমন ছোট স্ফুলিঙ্গ ঘাসের স্তূপকে এক মুহূর্তে শেষ করে দেয়। তাই বলা হয়, ক্রোধের সমান কোনো পাপ নেই, আর ক্ষান্তি সহনশীলতার তুল্য কোনো তপস্যা নেই। যার অন্তরে সহনশীলতা নেই, সে কিভাবে প্রব্রজিত হবে? অনুপবাদ অনুপঘাত পাতিমোক্ষে চ সংবর মঙ্গঙ্গুতা চ ভত্তস্মিং পন্থঞ্চ শয়নাসং অধিচিত্তে চ অযোগ এতং বুদ্ধান শাসনং। কাউকে নিন্দা না করা, আঘাত না করা, প্রতিমোক্ষ অর্থাৎ ভিক্ষুর শীলকে সংযমপূর্বক বজায় রাখা, উচিত মাত্রায় ভোজন করা, একান্তে শোয়া বসা, চিত্তকে যোগে মগ্ন রাখা, এই হলো বুদ্ধের শিক্ষা। এটাই বুদ্ধের ধর্ম এবং শাসন। কারো নিন্দা করা উচিত নয়। যা আমাদের অনুচিত লাগে তা করা উচিত নয়। নিন্দা করে নিজের মধ্যে কেন বিকার সৃষ্টি করা? যদি আপনি কারো নিন্দা করেন, তাহলে আপনিও সেই নিন্দার পাত্র। আপনি নিজে কোথায় ঠিক রইলেন? কাউকে আঘাত করা উচিত নয়। আমরা যেমন দুঃখ চাই না, তেমনি অন্য কেউই দুঃখ চায় না। কাউকে আঘাত করে, নিজের অন্তরে ক্রোধ এবং দ্বেষ উৎপন্ন করে, দুঃখ দিয়ে, পীড়িত করে কার ভালো হলো? আমাদের চিন্তা করা দরকার, যে আমার ক্ষতি করতে চাইছে সে নিজেই অস্থির। সে নিজের বশে নেই, ক্লেশের বশে চলে গেছে। এই অবস্থায় সে অন্য কোনো ব্যক্তির ক্ষতি তো করবেই। এমনকি
সে জলে ডুবে বিষ পান করে নিজেকেও শেষ করতে পারে, কেননা সে দেশ এবং ক্রোধের অধীন হয়ে গেছে। তার পরিণাম দুঃখ ছাড়া আর কি হবে? এরকম চিন্তা করে অন্যের ক্রোধ হলে আমাদের তার উপর দয়া করা উচিত। ন কহাপন বস্যেন তিত্তি কামেষু বিজ্জতি অপস্বাদা দুঃখা কামা ইতি বিঙ্গাঙ্গায় পণ্ডিত অপি দিব্যেষু কামেষু রতিংসো নাধিগচ্ছতি তন্হক্ষয়রত হতি সম্মা সম্বুদ্ধ শাবক। কার্ষাপনের বৃষ্টি হলেও মানুষের কামনার তৃপ্তি হয় না। সমস্ত কাম ভোগ অল্প স্বাদের হয়, দুঃখদায়ী হয়। এমন জেনে বিদ্বান দেবলোকের ভোগেও রতি করে না। সম্যক সম্বুদ্ধের শিষ্য তো তৃষ্ণার নাশ করতেই নিজেকে রত করে। দহর নামক এক ভিক্ষুর পিতা মৃত্যুর সময় তাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখতে পাননি, কেননা সে অনেক দূরে চলে গিয়েছিল। পিতা তাঁর কথা মনে করে কাঁদতে থাকলেন। নিজের 100 কার্ষাপন ছোট পুত্রের হাতে দিয়ে বললেন, দহর এলে তাকে দিও। কয়েক সপ্তাহ বাদে যখন ভিক্ষু সেখানে পৌঁছল, ছোট ভাই পিতার দেওয়া তার জন্য রাখা টাকা তাকে দিতে চাইল, কিন্তু ভিক্ষু গ্রহণ করলেন না। কিছুদিন বাদে তিনি ভাবলেন, প্রতিদিন ভিক্ষা চাওয়ার চাইতে ওই টাকা দিয়ে ব্যবসা করা যাক, আরামে থাকা যাবে। এই ভেবে তিনি টাকা নিয়ে নিলেন এবং চিবড়ও ছেড়ে গৃহস্থ হয়ে গেলেন। তথাগত যখন এই কথা শুনলেন, তখন তিনি এই গাথাগুলি ভিক্ষুদের শুনিয়ে বললেন, ভিক্ষুগণ, এই কার্ষাপনে কি হবে? এইটুকুতে তৃষ্ণা তৃপ্ত হবে না। বহুং বে শরণং যন্তি পব্বতানি বনানি চ আরাম রুক্ষ চেত্তানি মনুষ্যা ভয়তজ্জিতা নেতং খো শরণং ক্ষেমং নেতং শরণমুত্তমং নেতং শরণমাগম্য সব্য দুঃখা পমুচ্যতি। মানুষ ভয় পেয়ে পর্বত, বন, উদ্যান, বৃক্ষ, চৈত্য ইত্যাদির শরণ নেয়, কিন্তু এই শরণ মঙ্গলদায়ক শরণ নয়। এ উত্তম আশ্রয় নয়, কেননা মানুষ এই শরণে গেলেও সব দুঃখ থেকে মুক্তি পাবে না। কোশল নরেশ প্রসেনজিতের পিতার অগ্নিদত্ত নামে এক ব্রাহ্মণ পুরোহিত ছিল। পিতা মারা যাওয়ার পর প্রসেনজিৎ তাকে সম্মান জানিয়ে থাকতে বলা সত্ত্বেও তিনি সেখানে থাকলেন না, কেননা কোশল নরেশ তথাগত বুদ্ধের শিষ্য হয়েছিলেন। অগ্নিদত্ত সন্ন্যাসী হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই তার কীর্তি ছড়িয়ে পড়ল। ছড়াতই, কেননা তিনি কোশল রাজার পিতার পুরোহিত ছিলেন। প্রসেনজিৎ তাঁর সেবা করতে চাইলেও তা তিনি গ্রহণ করেননি। তিনি সন্ন্যাসীদের দল নিয়ে মানুষকে পর্বত, অরণ্য, বৃক্ষের শরণ নিতে বলতেন। অগ্নিদত্ত যেখানে থাকতেন সেখানেই পাশে উঁচু টিলার উপরে বালির মধ্যে নাগরাজ বাস করতেন। অগ্নিদত্তকে দমন করার সময় এসেছে ভেবে বুদ্ধ মৌদ্গল্যায়নকে সেখানে পাঠালেন। সন্ধ্যার সময় মৌদ্গল্যায়ন অগ্নিদত্তের পর্ণকুটিরে আশ্রয় চাইলেন, তিনি অনুমতি দিলেন না। মৌদ্গল্যায়ন যখন বাইরে থাকতে গেলেন, তখন নাগরাজ রাগে ফুঁসে উঠলেন। স্থবির ও অগ্নিশর্মা হলেন। শেষে নাগরাজ হেরে গেলেন। হারতেই হতো। স্থবির মৌদ্গল্যায়ন আধ্যাত্মিক শক্তিতে সর্বশ্রেষ্ঠ ছিলেন। হেরে গিয়ে নাগরাজ স্থবিরের ওপর ফণা বিস্তার করে সারা রাত সেখানেই রইল, আর সে স্থবিরকে ঠান্ডার হাত থেকে বাঁচালো। সন্ন্যাসীরা ভাবল তিনি মরে গিয়েছেন। সকালে তথাগত যখন সেখানে পৌঁছলেন, স্থবির ও মৌদ্গল্যায়ন উঠে তাঁর সেবা যত্ন করলেন। এই দেখে অগ্নিদত্ত সহ সমস্ত পরিব্রাজক সন্ন্যাসী আশ্চর্য হয়ে গেলেন আর তথাগতের স্মরণে চলে এলেন। এই সময় বুদ্ধ এই গাথাগুলি শুনিয়েছিলেন। যো চ বুদ্ধঞ্চ ধম্মঞ্চ সংঘঞ্চ শরণঙ্গত দত্তারি অরিয় সচ্চানি সম্মপঙ্গায় পশ্যতি দুঃখং দুঃখ সমুৎপাদং দুঃখস্য চ অতিক্রমং অরিয়ঞ্চ হট্টঙ্গিকং মগ্গং দুঃখোপশমগামিনং এতং খো শরণং ক্ষেমং এতং শরণমুত্তমং এতং শরণমাগম্য সব্যদুঃখা পমুচ্যতি। যিনি বুদ্ধ, ধর্ম এবং সংঘের শরণ গ্রহণ করেন, তিনি 4 আর্য সত্যকে
দুঃখ, দুঃখের কারণ, দুঃখের বিনাশ এবং দুঃখের উপশমকারী আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক জ্ঞান দ্বারা দেখে ফেলেছেন। তাঁর এটাই কল্যাণদায়ক স্মরণ, উত্তম স্মরণ। এই স্মরণ নিলে তিনি সব দুঃখ থেকে মুক্ত হয়ে যান। কেউ যখন রোগগ্রস্ত হয় তখন তাকে সুস্থ হওয়ার জন্য 3টি তত্ত্ব গ্রহণ করতে হয়, যেমন রোগ নির্ণয়কারী চিকিৎসক, রোগের সঠিক প্রতিপক্ষ ওষুধ এবং রোগীর সহযোগী সেবক। তেমনি প্রাণীদের কর্ম এবং ক্লেশের রোগ থেকে সুস্থ হওয়ার জন্য বৈদ্যরূপী তত্ত্বজ্ঞানী বুদ্ধ, ঔষধরূপী ধর্ম এবং ধর্মের আচরণের সহায়ক অর্থাৎ সহায়ক রূপে সংঘকে গ্রহণ করতে হবে। এই 3-এর মধ্যে একটির অভাবেও আমরা রোগমুক্ত হতে পারবো না। অতএব স্মরণের সংখ্যা 3ই হবে। বুদ্ধ, ধর্ম এবং সংঘ একেই ত্রিস্মরণ বলা হয়। স্মরণের অর্থ বাঁচার জায়গা, আশ্রয় বা রক্ষাস্থান। এখানে পরিত্রাণের অর্থ পার্থিব সমস্যা বা দুঃখ থেকে বাঁচার জন্য কোনো বলশালী ব্যক্তির শরণ নেওয়া নয়। এই সংসারকে দুঃখময় জেনে এবং তাতে বারবার জন্ম নিয়ে দুঃখতা, বিপরিণাম দুঃখতা এবং সংস্কার দুঃখতাকে ভোগ করা থেকে ভীত হয়ে, অর্থাৎ এই জগৎকে ত্রিবিধ দুঃখের বাসস্থান জেনে এই সংসার পার হওয়া বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা ত্রিস্মরণে হয়। এই রকম শ্রদ্ধা নিয়ে ত্রিস্মরণে যাওয়ার মানসিক ধর্মই ত্রিস্মরণ নেওয়ার স্বরূপ। জগৎ থেকে উদ্ধার করার যে গুণ ত্রিস্মরণে আছে তা দেখে তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রাপ্তির কামনাই ত্রিস্মরণের কারণ। দুর্লভ পুরী সাজঙ্গ ন সো সব্বত্থ জায়তি, যত্থ সো জায়তি ধীর তং কুলং সুখমেধতি। উত্তম পুরুষ দুর্লভ, সে সর্বত্র জন্ম নেয় না। সেই ধীর পুরুষ যেখানে জন্মায় সেই বংশে সুখের বৃদ্ধি ঘটে। আনন্দ স্থবিরও একদিন তথাগতকে জিজ্ঞাসা করলেন, আপনি উত্তম হস্তি, উত্তম অশ্বের উৎপত্তি স্থান বলেছেন, কিন্তু উত্তম পুরুষের উৎপত্তি স্থান বলেননি। তখন তিনি বললেন, যেমন সব জঙ্গলে চন্দন পাওয়া যায় না, সমস্ত পাহাড়ে সোনার খনিও থাকে না, এমনকি হীরে জহরতও নয়, তেমনি উত্তম পুরুষের মধ্যদেশে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলে জন্ম হয়। মধ্যদেশ মানে যেখানে বৌদ্ধ ধর্মের শক্ত ভিত্তি আছে। তথাগতের সময় যেমন মধ্যদেশ, মগধ ইত্যাদি ছিল, পরে সুদূর শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বর্মা, তিব্বত ইত্যাদি ছিল। অর্থাৎ যেখানে বৌদ্ধ পরম্পরার জাগরুক উপস্থিতি আছে সেটাই মধ্যদেশ। ব্রাহ্মণ কুল বা ক্ষত্রিয় কুলের মানে জন্ম থেকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হওয়া নয়। এখানে ব্রাহ্মণ তাকেই বলা হয়েছে যিনি তত্ত্বকে জেনেছেন, নির্বাণকে দর্শন করেছেন, যার মধ্যে সমর্পণের ভাবনা আছে, যিনি তত্ত্বের সঙ্গে অভিন্ন হওয়ার ক্ষমতা রাখেন, যিনি নির্বাণের অতিরিক্ত কিছুই দেখেন না। কেউ ডাক্তারের ঘরে জন্মালেই যেমন ডাক্তার হয় না, তেমনি জন্ম থেকেই কেউ ব্রাহ্মণ হয় না। ডাক্তার হওয়ার জন্য যেমন চেষ্টা করতে হয়, তাকেও তেমনই চেষ্টা করতে হয়, তারপরেও দেখতে হয় সে ডাক্তার হতে পারল কিনা। তেমনি জন্মমাত্রই ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে না। যাকে শূদ্র বলা হয় সেও যদি তত্ত্ব জানে তাহলে সেও ব্রাহ্মণ। উকিলের ছেলেও যদি পড়াশুনো করে ডাক্তার হয় তাহলে তাকে ডাক্তার বলা হয়। তেমনি ক্ষত্রিয় মানে হলো উদ্দেশ্য প্রাপ্তির জন্য যার সংকল্প দৃঢ়, সংঘর্ষ করতে যিনি সাহসী, বিরোধিতার মোকাবিলা করার যিনি ক্ষমতা রাখেন। যে ব্যক্তির ভিতরে, যে কুলের রক্তে এই সংস্কার আছে তাকে ক্ষত্রিয় কুল বলে। তথাগতের মতো উত্তম পুরুষের জন্ম সবসময় হয় না, কোনো কুল বিশেষেই হয়। এরকম ধীর, বীর, জ্ঞানী পুরুষ যেখানে জন্মগ্রহণ করেন তার বংশ অমর হয়ে যায়, সে বংশ ধন্য হয়। সুখ বুদ্ধানং উৎপাদ সুখা সদ্ধম্ম দেশনা, সুখা সংঘর্ষ সামগ্রী সমজ্ঞানং তপ সুখ। বুদ্ধগণের জন্ম সুখদায়ক, সুখদায়ক সদ্ধর্মের উপদেশ। সংঘের একতা সুখদায়ক, আর সুখদায়ী হলো একতাবদ্ধ হয়ে তপস্যা করা। তথাগত যখন শ্রাবস্তীর জেতবনে বাস করছিলেন তখন একদিন ভিক্ষুরা
উদ্যানে বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল যে সংসারে সুখ কি। একজন বলল, রাজ্য সুখের সমান সুখ নেই। অন্যজন কাম সুখের প্রশংসা করল। ভগবান তাদের কথা শুনে সেখানে এসে তাদের বললেন, ভিক্ষুগণ, কি বলছো? এই সারা সংসারই দুঃখময়। কিন্তু এই সংসারে বুদ্ধের উৎপন্ন হওয়া, ধর্ম শ্রবণ, সঙ্ঘে একতা এবং একতাযুক্ত হয়ে তপস্যাই সুখদায়ক। এই বলে তিনি এই গাথা শোনালেন। পূজা রহে পূজয়ত বুদ্ধে যদি বসাবকে, প্রপঞ্চ সমতিক্কন্তে তিন্ন শোক পরিদ্যবে, তে তাদিশে পূজয়ত নিবব্বুতে অকুত ভয়ে, ন সক্কা পুঙ্গঙ্গম সংখ্যা তুং ইমেত্তমপি কেনচি। পূজনীয় বুদ্ধ অথবা তাঁর শ্রাবক যারা সংসারকে অতিক্রম করে গেছেন, পেরিয়ে গেছেন, যারা শোক, ভয় আর তৃষ্ণার নাশ করেছেন, যারা প্রপঞ্চ থেকে মুক্ত হয়ে গেছেন, এরকম নির্ভয় নির্বাণ লাভকারীদের পূজা থেকে যে পুণ্য হয় তা এতটা, এরকম পরিমাপ কেউ করতে পারবে না। তথাগত শ্রাবস্তী থেকে বারাণসীর দিকে আসছিলেন। রাস্তায় এক গ্রামে লোকেরা ক্ষেত খামারের কাজ করছিল। পাশেই এক দেবস্থান ছিল। সেখানেই তথাগত ভিক্ষুদের সঙ্গে বিশ্রাম করতে বসলেন। কিছু পরে এক ব্রাহ্মণ সেখানে এসে চৈত্য দেবস্থানকে প্রণাম করল। বুদ্ধ ব্রাহ্মণকে দেবস্থানকে প্রণাম করার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই চৈত্যস্থান আমাদের পরম্পরা ধরে রয়েছে। তাতে বুদ্ধ সাধুবাদ করে ভিক্ষুদের এই গাথা শুনিয়ে এবং কশ্যপ বুদ্ধের সময় স্বর্ণচৈত্যকে ঋদ্ধি বলে দেখিয়ে বললেন যে বৌদ্ধ তথা তাঁর শ্রাবকদের পক্ষে চৈত্যের পূজা অত্যন্ত লাভদায়ী, তার পুণ্য অপরিমিত। তাহলে এতক্ষণ আমরা শিখলাম বুদ্ধ মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর শিক্ষা দুঃখ থেকে মুক্তি দেয়, অর্থাৎ জ্ঞানীদের পথ অনুসরণ করতে হবে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।